আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শর্টকাটে 5 মিনিটের মধ্যে আপনি আপনার একটা প্রফেশনাল সিভি রেডি করতে পারেন। ঠিক এরকম, এই যে এটা হচ্ছে আমার সিভি। আমি একটু আগে হচ্ছে এটা সম্পূর্ণটা রেডি করলাম, 5 মিনিটের মধ্যে রেডি করলাম। আপনি 5 মিনিটের মধ্যে এটা খুব দ্রুততার সময়ে আপনার একটা প্রফেশনাল সিভি আপনি রেডি করতে পারেন। বাট কাউকে কোনো টাকা দিতে হবে না, শুধু ভিডিওটা দেখে শেয়ার করে দিন এবং আপনি সম্পূর্ণ না টেনে আস্তে আস্তে দেখে দেখে আপনি আপনার সিভি নিজে খরচ করবেন। জাস্ট আপনাকে আসতে হবে, এর আগে আমি আপনাকে দেখাই। আমি একটু করে ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে একদম একদম ব্ল্যাঙ্কে গেলাম। ব্ল্যাঙ্কে যাওয়ার পর আপনার এরকম একটা গুগল ইন্টারফেস খুলবেন। ইন্টারফেস খোলার পর আপনি জাস্ট গুগলে চলে যাবেন। এখানে গুগলে চলে যাওয়ার পর আপনি লিখবেন ফ্লো সিভি, FLOW ফ্লো সিভি .com, flowcv.com দিয়ে আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে ইন্টারফেসে। ঠিক এরকম দেখেন, এখানে যে সিভি দেখাচ্ছে, এখানে অনেকগুলো প্রাইভেসি পলিসি বা অনেক কিছু দেখাচ্ছে। অনেকগুলো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড শেয়ার করতে পারেন ফ্রিতে। যে এগুলো হচ্ছে সব সিভি ফরম্যাট। আপনি চাইলে যে কোনো একটা ক্লিক করলে আপনি এটা দিয়ে সিভি বানাতে পারবেন। এখানে একটা না, অনেকগুলো আছে, অনেকগুলো। আপনার ইচ্ছা মতো আপনি শুধু এদিকে যাবেন আর একটার পর একটা কি করবেন, সিভি ইচ্ছা মতো দেখে সুবল টেমপ্লেটে ক্লিক করলে আপনি সবগুলো দেখতে পাবেন একসাথে। এই যে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনার ইচ্ছা মতো সুবিধা মতো সিভি রেডি করতে পারেন। এই যে মেয়েদের জন্য, ছেলেদের জন্য, উভয় একদম সকলের কালারিং, সিঙ্গেল ফরম্যাট, নর্মালি অনেক ধরনের সিভি রেজিউম এখানে কি করা আছে, ওদের আগে থেকে তৈরি করা আছে। তো আমি এখান থেকে একটু ব্যাক আসলাম, ব্যাক আসার পর ঠিক উপরে চলে গেলাম। আমি আসলে আমার একটা তৈরি করা সিভি এখানে রেডি আছে। আমি জাস্ট ওটা থেকে দেখাচ্ছি যাতে শর্টকাটে জিনিসটা হয়ে যায়। আমি স্টার্টে ক্লিক করবেন। এখানে ওই যে হাতের ডান পাশে কর্নারে যে ইয়াটা আছে, সেখানে ঠিক এই যে এখানে আমার ইন্টারফেস আসবে। আপনি যেহেতু নতুন করবেন, আপনি এখানে নিউতে ক্লিক করতে পারেন। আমি আমারটা দিয়ে দেখাই দিচ্ছি। এই যে এটাতে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর শুরু থেকে এগুলো কিচ্ছু থাকবে না। এই যে অ্যাড কানেক্ট, অ্যাড কন্টেন্ট নামে এই অপশনটা থাকবে একদম উপরে। তো শুরুতে আপনাকে জাস্ট এখানে কোনো কাজ আপনাকে একটু হাত দিয়ে নিজের হাতে করতে হবে না। আপনি জাস্ট আপনার যে পার্সোনাল ডিটেলস বা কী কী দিতে চান না চান এগুলো জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে শুরুর দিকে লেখা শুরু করবেন, যেমন এখানে এটা আপনাকে দেওয়া থাকবে পার্সোনাল ডিটেলসের মধ্যে। জাস্ট এখানে নামটা দিবেন। যেমন হচ্ছে আমি জাস্ট এখানে নামে একটু করে দেখাই আপনাকে। যেমন নামটা আমি শুরুতেই মুছে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে উপর নামটা গেছে, আপনি দেখেন কিভাবে নিজে নিজে হয়ে যাচ্ছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুর রহমান, আমি লিখতেছি। এই যে আমার নামটা বসে গেছে ঠিক সেম ভাবে। আপনি চাইলে এখানে আপনার টাইটেল কিছু থাকলে বা আপনি যদি কোনো পেশায় জড়িত থাকেন ওটা চাইলে আপনি দিতে পারেন। বা আপনি যেমন দেখা যায় এইচআর এক্সপার্ট, হেড অফ এইচআর, অথবা সাপ্লাই চেইন এক্সপার্ট বা কিউসি, যে কোনো কিছু থাকলে আপনি এখানে দিতে পারেন। দিলে এরপরে যেমন আমি আপনাকে যদি বলি যে কি আমি হেড অফ এইচআর, আচ্ছা না, আমি প্রফেশনাল সিভি রাইটারও দিতে পারি। আচ্ছা বাদ দেন, আপনি যা ইচ্ছে দেন। আমি কিউ এ দিলাম, কিউ/এ, ঠিক আছে। যেমন নামের নিচে ঠিক আমার পদবিটা অটোমেটিক্যালি বসে যাচ্ছে। আপনি চাইলেও আপনার পদবি এখানে যা ইচ্ছা দিতে পারেন, যেমন নিচে যা লিখতেছি অটোমেটিক্যালি সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার হাতে কিছু দেওয়ার দরকার না, আমার নাই আসলে কিছু আপাতত মনে করেন আমি দিচ্ছি না, ঠিক সেম। এরপর আসছি লোকেশনটা সেট করতে হবে। তাও এটা হচ্ছে কি পার্সোনাল ডিটেলসে। আমার বাড়ি চট্টগ্রামে, আমি এটা দিলাম। লোকেশনটা আপনি আপনার সম্পূর্ণ লোকেশন যেখানে থাকেন কারেন্ট লোকেশনটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। আমি ফোন নাম্বারটা দিই নেই, আপনাদেরকে দেখাম। তাও একটা ফোন নাম্বার লিখে দেখাই অর্ধেক। যেমন ধরুন মনে করেন 01 মনে করেন এটা আমার ফোন নাম্বার, ঠিক আছে। এই যে এই ফোন নাম্বারটা অটোমেটিক্যালি সেট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আসছে এই যে আপনার জিমেল, এটা হচ্ছে আমার জিমেল। আমি আমার জিমেলটা এখানে সেট করে দিলাম, বাস ক্লিয়ার। এরপরে আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে, ফেসবুক প্রোফাইল থাকে, আপনি ফেসবুক প্রোফাইল বা লিঙ্কডইন প্রোফাইলের যে লিঙ্কটা সেটা কপি করে এনে এখানে জাস্ট এখানে ক্লিক করলে এটা এই ইন্টারফেসটা আসবে। এখানে আপনি জাস্ট কপি পেস্ট করে দিয়ে টিক চিহ্নে ক্লিক করলে হয়ে যাবে হচ্ছে আপনার এখানে
এই যে দেখাচ্ছে, ঠিক আছে। এই লিঙ্কডইন প্রোফাইলটা সেট হয়ে গেল। এরপর হচ্ছে দ্বিতীয় অপশন, প্রোফাইলে যাবেন। হ্যাঁ, প্রোফাইল মানে অবজেক্টিভ বা প্রোফাইল। এখন হচ্ছে এই যে এই জিনিসটা প্রোফাইল, এই জিনিসটাতে আপনি কি লিখবেন, আপনি আপনার জীবনের লক্ষ্য কি, আপনি কি নিয়ে পড়াশোনা করছেন, কি করতে চান কোম্পানির জন্য, বা আপনার জীবনকে আপনি কোথায় নিয়ে দাঁড়াতে চান, 10 বছর পরে দাঁড় করাতে চান, ঠিক সেই জিনিসটা আমি জাস্ট এখানে একটা লেখা লিখে দিলাম, যেটা হচ্ছে আমার মতো করে লিখলাম, আপনি আপনার মতো করে লিখে দেন। অ্যাজ এ মোটিভেটেড and enthusiastic graduate, I am seeking an opportunity to apply my academic knowledge and practical skill in a professional environment. এই যে আমি এই জিনিসটা লিখে দিলাম, বাট এটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে গেল। আপনি চাইলে মনে করেন যদি চ্যাট জিপিটি দিয়ে বানান, মনে করেন আমি কপি করে রাখি যদি হারাই যাই, ঠিক আছে, মনে করেন এটা আমি কেটে দিলাম, এখন হচ্ছে এই যে মুছে গেছে, ঠিক আছে। প্রোফাইলে কিছু নাই, প্রোফাইলে গেলাম কিচ্ছু নাই, কিন্তু আমি যখন এই যে লিখে দিলাম, বাট এটা অটোমেটিক্যালি কি হয়ে গেল, বসে গেল, ঠিক আছে। আমি একটু দ্রুত যাই, অতিরিক্ত সময় নষ্ট করার কোনো দরকার নাই। এরপর এখানে আসার পর আপনি এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে পারেন। আমার আসলে এক্সপিরিয়েন্স আমি দিই নাই, ওই জন্য আমি অ্যাড করি নাই। আমি স্কিলসে চলে গেলাম সরাসরি। স্কিলসে এখানে এসে স্কিলসে ক্লিক করার পর আপনাকে স্কিলসে নিয়ে আসবে, ঠিক আছে। আমি অলরেডি এর আগে আমার অনেকগুলো, 1টা 2টা 3টা 4টা প্রায় 8টা স্কিল দেখালাম, আমার এইটা আর দরকার নাই, এটা ডিলিট করে দিচ্ছি। কীভাবে দেখাচ্ছি তারপরে, এই যে মনে করেন প্রথম স্কিলটা দিলাম, প্রথম স্কিলটা দিচ্ছি আমি হচ্ছে বেসিক এইচআর ফাংশন। আমি এইচআর ফাংশন সম্পর্কে জানি, অর্থাৎ হিউম্যান রিসোর্সের যে ফাংশনগুলো ওগুলো সম্পর্কে আমি জানি, ওটা লিখলাম। এবং কি কি জানি সেটা আপনি এই যে ডিসক্রিপশনে একটু করে বর্ণনা করলাম, আপনি চাইলে করতে পারেন, না চাইলে নেই। এরপরে হচ্ছে কি, আপনি চাইলে এখান থেকে লেভেলটাও সেট করতে পারেন, বিগিনার, অ্যামেচার, হ্যাঁ, কম্পিটেন্ট, এইভাবে এক্সপার্ট এটা দিতে পারেন, যেটা এটা আমি হচ্ছে যোগ্য, ওই জন্য আমি এটা দিলাম, ঠিক আছে। আমি এমএস ও পারি। এরপরে হচ্ছে কি নিচে এই যে অ্যাড স্কিলে ক্লিক করলে নতুন নতুন ইন্টারফেস আসবে, এরপর আপনি ওখানে অ্যাড করতে থাকবেন, ঠিক এভাবে। এরপর আসছে আমার এডুকেশনে, এটাও যেখান থেকে দিছি, এই যে ওই এডুকেশন, এই যে এডুকেশনটা 1 নম্বরে ছিল, আমি 1 নম্বরে দিলাম, যেহেতু অবজেক্টিভটা আগে লিখতে হয়, এরকম হচ্ছে মানে একটা স্ট্যান্ডার্ড ফলো মেনটেন করতে হয়, নাহলে হয় না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করলাম, এডুকেশনটা সেট করে দিলাম। এডুকেশনের মধ্যে গিয়ে দিলাম হচ্ছে আমার ব্যাচেলর ডিগ্রি অ্যাড করে দিলাম। এখানে ব্যাচেলর ডিগ্রি অ্যাড করার পরে এই যে ব্যাচেলর ডিগ্রি অ্যাড করছি, 4 এর মধ্যে কত, এটা এখানে লিখার পর এটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে গেছে, দেখছেন। এরপর হচ্ছে কোন স্কুল বা ইনস্টিটিউশন থেকে পড়ছেন এটা, বা বিশ্ববিদ্যালয় থেকে, পরে ওই বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চাইলে ইউআরএলটা এখানে সেট করে দিতে পারেন, কত সালে শুরু করেছিলেন, কখন শেষ হয়েছিল, এবং এটার লোকেশনটা আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। দ্যাটস ইট, শেষ। এরপর আবার অ্যাড বাটনে ক্লিক করলে আর 20 ইন্টারফেস আসবে, এটাতে সেম আমি আমার স্কুল এখানে অ্যাড করে দিলাম, কলেজ অ্যাড করে দিলাম, শেষ। এরপর হচ্ছে কি আসলাম এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি হচ্ছে 2টা ল্যাঙ্গুয়েজ পারি, একটা হচ্ছে কি মিডিয়া ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি ব্যবহার করি হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে মিডিয়া ল্যাঙ্গুয়েজ, আর 2 নম্বরে ইউজ করি হচ্ছে কি বাংলাটা হচ্ছে আমার মাদার টাং। 2 নম্বরে ইউজ করি না, আসলে অফিসিয়াল ভাষা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয় ইংলিশ মিডিয়ামগুলোতে ইংরেজি, তাই আমি এখানে 1 নম্বরে ইংলিশকে দিলাম, 2 নম্বর বাংলাকে দিলাম। অবশ্যই আমি আমার বাংলাকে অনেক বেশি ভালোবাসি। এরপরে আসছে সার্টিফিকেশন, আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। এই যে আমি সবগুলাই সেম একদম কন্টিনিউয়াস প্রসেস, আপনি জাস্ট ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাকে সব দেখাবে, এখানে লিখবেন, এটি কেন অর্ডার সেট হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমার সার্টিফিকেট আমি এখানে দিলাম, প্রেজেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন, লেভেল ল মাস্টার ক্লাস, চট্টগ্রাম 10K রান, কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ, চুজিং ড্রিম জব প্রোগ্রামস, অনেকগুলো। এই যে অটোমেটিক্যালি স্কিলসগুলো আমার যে সার্টিফিকেশনগুলো সেগুলো এখানে সেট হয়ে যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে আমার সার্টিফিকেশনগুলো, এই যেগুলো, দ্যাটস ফাইন। এরপরে চলে আসলাম হচ্ছে কি প্রজেক্টে, আপনি যদি কোনো প্রজেক্টে কাজ করে থাকেন সেটা হচ্ছে আপনাকে এখানে যে এভাবে শো করে দেখাবে। আমি একটা প্রজেক্টে কাজ করছি 2025 সালে, এসএমই বিজনেস নিয়ে, যে এসএমই মিডিয়াম এন্টারপ্রাইজ, যেখানে হচ্ছে 1 জন থেকে 99 জন পর্যন্ত কর্মী সংখ্যা থাকে, এরকম বিজনেসগুলো নিয়ে ওদের ইন্টারনাল এক্সটার্নাল ট্রানজেকশন, টার্নওভার এসব নিয়ে কাজ করেছিলাম, একটা জরিপ চালিয়েছে। এই প্রজেক্টের কাজ হচ্ছে যে এটা আমি এখানে জাস্ট লিখে দিলাম। আর আপনি যদি কোথাও এটা ইউআরএল থাকে বা কোথাও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি এখানে ইউআরএলটা কপি করে দিলে হয়ে যাবে। আমার এখানে নাই, আমি তা দিতে পারিনি। আমি 25 সালে শুরু করছি, 25 সালে এটা শেষ করছি, দ্যাটস ফাইন। এটার কী কী অ্যানালাইসিসে কী কী ব্যবহার করছি এটা একটু করে লিখে দিচ্ছি। যেমন আমি এসপিএসএস ব্যবহার করছি, এক্সেল ব্যবহার করছি অ্যানালাইসিসগুলো করার জন্য, দ্যাটস ইট। এরপর হচ্ছে আপনার হবি বা ইন্টারেস্ট কিসে আসে ওটা একটু লিখে দেবেন। আমি ট্রাভেলিং দিলাম, প্লেইং ফুটবল অ্যান্ড ক্রিকেট দিলাম, রিডিং বুক দিলাম।